হ্যালো গাইস, সো দিনকাল কেমন চলছে? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। যাই হোক, বুঝতে পারছি তোমরা কেউই ভালো নেই, কারণ যে পরিমাণ গরম পড়েছে ভাই, বিভৎস গরম। মানে সূর্য মামা এসে ঠিক আমার ছাদের মধ্যে এসে চুমু খাচ্ছে। সত্যি মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, লিটারালি এদিক দিয়ে জল পড়ে, মনে হয় যে মাঠের মধ্যে গিয়ে কোথাও হাল বেয়ে আসছি। এতটা গরম পড়েছে ভাই, বিভৎস গরম, সহ্য করার মতো না। সো গরমের শুরুতেই যে পরিমাণ গরম দিয়েছে, এবার যে কি হবে সত্যি জাস্ট আনএক্সপেক্টেড। সো এই গরমের মধ্যে কিছু চরম লেভেলের মিমস আমি পেয়েছি, যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। আরে ভাই, ট্রাকের মধ্যে জল নিয়ে ভাই এই গরমের মধ্যে সুইমিং পুল বানিয়ে নিয়েছে ভাই, আর ওয়াটার মেলনও খাচ্ছে। আমিও ভাবছি ছাদের মধ্যে সুইমিং পুল বানাবো, যেরকম গরম পড়েছে ভাই সত্যি। আরে এনজয়। আরে ভাই, এটা কি ভাই? 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি খাবে তোমরাই ডিসাইড করো ভাই, কি খাবে? তোমাদের সামনে রয়েছে লস্যি আছে, কোকোনাট আছে, ওয়াটারমেলন আছে, এটা কি দই নাকি? আবার আইসক্রিমও আছে ভাই। ও আরেকজন কমেন্ট কি করেছে দেখো, চকোবার আইসক্রিম গরমের জন্য বেশি ভালো, আমার আইসক্রিম চাই। ও ভাই লিটারালি रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। রচনা দি দেখি গরমের মধ্যে কি খেতে বলছে। তো গরমে সব থেকে আগে দই খাবেন। ভাই এটা কেমন হাসিছিল ভাই? আরেকবার শুনবো। তো গরমে সব থেকে আগে দই খাবেন। এই দইয়ের কথা বলতে গিয়ে রচনাদির বোধহয় কিছু মনে পড়ে গেছিল, তার জন্য এরকম বিকট একটা হাসি দিল ভাই। এরকম তো আমি আসতে পারছি না ভাই। মানে রচনাদির এত ট্যালেন্ট, এই ট্যালেন্টগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানে যখন মানে এতগুলো এপিসোড দেখে ফেলেছিলাম, এত সুন্দর যে হাসতে পারে বা এই ট্যালেন্টগুলো কিন্তু কখনোই দেখতে পাইনি। এটা কিন্তু সত্যি দারুণ ব্যাপার, মানে এখন ট্যালেন্টগুলো বেরিয়ে আসছে। কেমন লাগলো? সকালবেলা দেখলাম আলু মুগুর দম খেলেন। হ্যাঁ, আলুদম ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। কোনোদিনও খাইনি, প্রথমবার খেলে। ভাই কি ভাই, শুধু খাচ্ছে আর খাচ্ছে। এই ভোট প্রচার করতে গিয়ে শুধু খায় আর খায়। এত কিসের খাওয়া ভাই? মানে খেতে খেতে ভুলেই যাচ্ছে যে কি জন্য সে একটা ভোট প্রচারে বেরিয়েছে। আরে ভাই, সাধারণ সমাজের পরিস্থিতির কথা বলো, কি জন্য তুমি ভোট চাইতে এসছো সাধারণ মানুষের কাছে সেটা বলো। তুমি কেন খাবার দাবার নিয়ে এত ডিসকাশন করছো? দই খেতে হবে, এই খেতে হবে, ওই খেতে হবে। আর হাসিটা দেখেছো তো? মানে ভাই কি করে ভাই এরা প্রার্থী হয় ভাই? এদেরকে কে ভোট দেয় ভাই? না ভাই, বেশি কিছু বলবো না, পরে আমার নামে পরে আবার কেস ফেস হয়ে যাবে ভাই। আমি অনেক ভয় পাই এই কেস ফেস থেকে, সো আমি কিছু বলবো না। বাট রচনাদের এই যে চরিত্রটা, এটা কিন্তু আগে কখনো দেখতে পারা যায়নি। ঠিক আছে, এতদিন ধরে ওনার ফিল্মসগুলো দেখি বা ওনার দিদি নাম্বার ওয়ানের এতগুলো এপিসোড আমি মাঝে মাঝে দেখতে পেরেছি, বিকজ আমার মা দিদি ওরা দেখতো। ঠিক আছে, কিন্তু এরকম যে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কিন্তু একদম জানা ছিল না। ঠিক আছে, হাসিটা দেখেছো তো? হ্যাঁ লিটারালি কে হাসে ভাই? ভাবে কে হাসে? মানে কে মিম বানাবে না ভাই? এগুলো দিয়ে ডেফিনেটলি মিম বানাবে, একদম মিম বানানোর মতনই করে ফেলেছে একদম। What's your source of energy? হোয়াট ভাই? What's your source of energy? শেষ করেছে ভাই। কিভাবে ভাই প্রচারে বেরিয়ে কে এটা বলে ভাই? লিটারালি এটা কি ভাই? এটা কি ছিল? মানে এরকম করে কে বলে? নো কমেন্টস ভাই, আমি কিছু বলবো না, নো কমেন্টস। সোর্স অফ এনার্জিটা দেখেছো? মানে একদম দারুণ জায়গা থেকে কিন্তু এনার্জি পায়। ঠিক আছে, সারাদিন প্রচার করবে, রাত্রিবেলা যায় এনার্জি কালেক্ট করবে भाई। सीरियसली भाई। गाइस, आपको ये मटका दिखाई दे रहा है? हाँ दिखाई दे रहा है। दिखाई दे रहा होगा। ये गांव दिखाई दे रहा है हमारा, दिखाई देगा होगा। ओ सफेद वाला बंगला दिखाई दे रहा है? हाँ दिखाई दे रहा है। होगा। आपको सब दिखता है ना? सब दिखता है। और वो पीला झंडा दिखा है और नीला झंडा दिखा है, वो भी दिखा है। और पीला झंडा नहीं दिख रहा होगा ना? नहीं दिख रहा होगा। ये रो पीला झंडा दिख रहा होगा? नहीं दिख रहा ना? नहीं दिख रहा, कहीं भी नहीं दिख रहा। ओके, कहीं भी नहीं दिख रहा। हाँ दिख रहा भाई, दिख रहा। वहाँ पीला झंडा दिख रहा है। देखो, अबे तुझे सब कुछ दिखाई देता है, सब कुछ दिखता है, और मेरा फॉलोअर का बटन है वो नहीं दिखता। जल्दी से फटाफट फॉलो कर, चल जल्दी फॉलो कर। ऐसा बुक्का मारूंगा ना।
ও ভাই লিটারেলি ভাই এইভাবে কে বলো চায়, মানে আমি তো ভাই কোনোদিনও এরকম করে বলার মতো আমার মধ্যে কি ট্যালেন্ট ভাই, সত্যি মানে লেভেলের ট্যালেন্ট, কিন্তু মানে অসাধারণ ট্যালেন্ট। থিমটা দেখেছো, স্টোরিটা দেখেছো, এটা দিখায় দে রা, ওটা দিখায় দে রা, এটা দিখায় দে রা, আবার ফলো বাটনটা দিখায় দে রা, লেভেল ভাই লেভেল। Brother, আরে বাবা এটা কোথাকার মডেল, that? এমন কেন করছে? what's that, brother? বাপরে, তো সেই মডেল দেখা যায়। কোনো জুয়েলারি শোরুমে চুরি টুরি করতে গেছিল নাকি? এতগুলো জুয়েলারি পরে কোথায় যাচ্ছে ভাই? কি সেজেছে দেখেছো? মানে বলিউডে তো এরকম অনেক নমুনা দেখা যায়, এটা আবার কোথাকার নমুনা বেরোলো ভাই? Brother, তো হাঁটার স্টাইলটা দেখেছো? আর মুখের মধ্যে দেখে তো মনে হচ্ছে যে কয়েক কেজি আটা মেখে বেরিয়েছে। কি অবস্থা ভাই! what's that? ও ভাই দেখো, ও ভাই যে গরম পড়েছে, আধার কার্ডের ছবির মতো দেখতে হতে বেশি দিন লাগবে না। অ্যাকচুয়ালি তাই, মানে যেরকম গরম পড়েছে, আমি মাঝখানে ভেবেছিলাম একটু ফর্সা টর্সা হয়ে গেছি বাড়িতে থেকে, মা বলছিল যে বাবু তোকে একটু ফর্সা টর্সা লাগছে, কিন্তু এই যে বাইরে 2-3 দিন 4 দিন বেরিয়ে যা ফেসের অবস্থা হয়ে যাচ্ছে, আমারও ঠিক এমনই মনে হচ্ছে যে আধার কার্ডের মধ্যে যেরকম লাগছে আমাকে, তেমন হতে আর বেশি দিন সময় লাগবে না। গরম লাগে আমার দুপুরে, ভাই এটা কি ছিল ভাই? গরম লাগে আমার দুপুরে। ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, গরম লাগে আমার দুপুরে। আমার ভাই সকালেও লাগে, রাত্রিবেলাও লাগে, ইভেন এখনও লাগছে। এই গরমের জন্য আমি ছোট্ট একটা স্প্রাইট রেখে ফেলেছি। এটা কিন্তু ভাই আবার ভেবো না যে স্প্রাইট রেখেছি জন্য স্প্রাইটটা তোমাদেরকে রেকমেন্ড করছি, তা না। আমার বেসিক্যালি ভালো লাগে তার জন্য রেখেছি। এই গরমের মধ্যে আমি জানি আমার ঘরে এসি নেই ভাই, এটা আমার সবচেয়ে দুঃখের ব্যাপার। আমি এখনও একটা এসি এফোর্ড করতে পারিনি, যেটা আমার বিশেষ প্রয়োজন, বিকজ এত মেশিনসগুলো আছে, তো এগুলোর জন্য এসি ডেফিনেটলি লাগবে। আর ভিডিও বানাতে গেলে ফ্যানটাও চালানো যায় না, এটা সবচেয়ে কষ্টের ব্যাপার। ভিডিও বানাতে গেলে ফ্যান চালালে নয়েজ আসবে, ঠিক আছে? ওর জন্য আমি ফ্যান অফ করে দিয়ে এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভাই তোমরা তাও সাবস্ক্রাইব করছো না, প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই। আর তার জন্য একটা ছোট্ট স্প্রাইট রেখেছি, এটা মাঝে সাঝে একটু খাবো, ঠিক আছে? তোমাদের এবার রেকমেন্ড করছি না, তোমাদের ব্যাপার, তোমরা খেতেই পারো। আরে দিদা, উফ দিদার ফেসিয়াল এক্সপ্রেশন ভাই, এটা কি ছিল ভাই? এটা কি সত্যি নাকি কি ভাই? এটা কি? এটা বি কেয়ারফুল গাইস, বি কেয়ারফুল, কারণ মেকআপ যদি এরকম চেঞ্জেস আনতে পারে, তাহলে যে তোমাদের লাইফে কত বড় চেঞ্জেস নিয়ে আসতে পারে তোমরা কিন্তু মানে ইমাজিন করতে পারবে না, ঠিক আছে? কারণ দেখা গেল তুমি বিয়ে করে নিয়েছো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি ভাই কোন দিদার সাথে শুয়ে আছি, কোন গ্র্যান্ডমাদারের সাথে শুয়ে আছি ভাই। এটা তো লিটারালি মানে অসম্ভব একটা ব্যাপার ভাই, কি করে এতটা চেঞ্জেস হয়ে যেতে পারে? কি ভাই এসব কি? আমি কি দেখতে পাচ্ছি এসব আজকে? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এটা কি ওই ছেলেটাই প্রথমে যে ভিডিওতে ছিল? এই ছেলেটাই কি ভাই? এই ছেলে কি করে এরকম মেয়ে হয়ে যাচ্ছে? পাগল হয়ে যাবো ভাই, লিটারেলি পাগল হয়ে যাবো। মানে ভুল করে ছেলেকে বিয়ে করে বসবো ভাই। তোমরা কিন্তু সাবধান ভাই, কেয়ারফুল, আবার বলে দিচ্ছি কেয়ারফুল ভাই। দেখো মানে একটা মেয়ের থেকে বেশি সুন্দর লাগছে, লিটারেলি একটা মেয়ের থেকে অনেক 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 বেশি সুন্দর লাগছে। ওয়াও। আর আমি সেই সুজাতা, যে সুজাতার হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ নাকি ওর হাতের পায়েসকে সাধনায় সিদ্ধি লাভ করেছে। ভাই সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে আবার পায়েস লাগে নাকি? তাও আবার ওর হাতের পায়েস। মানে মানুষের মাথায় যে কি আছে, মানে সাইকো, পুরোই সাইকো একদম সত্যি। দিনে 10 বার করে দল বদল করছে, এ পার্টি ও পার্টি, এ দল ও দল করছে, আবার সে আবার বলছে উনার হাতের পায়েস খেয়ে নাকি গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করে ফেলেছে। মানে মানুষ নিজেকে যে কত নিচু করতে পারে একটা কমেন্টের মাধ্যমে, উনি এটা নিজে রিয়েলাইজ করতে পারছেন যে কিরকম একটা বিভৎস বাজে কমেন্ট করে ফেলেছে। কোথায় গৌতম বুদ্ধ, মানে একটা মহান ব্যক্তিত্ব, মানুষের জন্ম নিয়ে এসেছে, একটা বিশাল একটা আধ্যাত্মিক মানুষ। কি ভাই পাগল টাগল আছে নাকি?
প্রচন্ড গরমে অন্যরা পানি চাচ্ছে, অন্যরা শরবত চাচ্ছে, আপনি কেন বউ চাচ্ছেন? বউয়ের যত্ন খুবই দরকার। একটা বউ থাকবে, যত্ন করবে, খাইছি নাকি, পানি এনে দিবে। প্রচন্ড গরমে হাঁটাও কষ্ট, বউ আগাই দিবে পানি, এর জন্য একটা বউ দরকার। প্রচন্ড গরম, বাসায় থাকতে পারি না, ঘর গরম, বাইরে গরম, গরমেই গরম ভাই। আসলেই ভাই এই গরমে কিন্তু একটা বউয়ের দরকার। মানে জল তেষ্টা পাইছে, বউ এনে দেবে। গরম লাগছে, বালতির জল মাথায় ঢেলে দেবে। ও ভাই, এই ভাইয়ের একদম মুড একদম পারফেক্ট মুড। বাতাস, বউ বাতাস করবে, বাবা বসতেছে না ভাই। এই যে মাথা মতো গরম হয়ে গেছে, হাতটা একটু জীবনটা শেষ। এই গরমে বউ চাই ভাই, এই গরমে বউ চাই। এই দেখো আরেকটা, দেখো অবস্থা। মানে ফ্যামিলি সবাইকে পেছনে বসিয়ে রেখেছে যে দেখো আমার নৃত্য কলা দেখো তোমরা। দাদু দিদা মেবি মা বোন টোন ওরাও হবে। ছোট্ট একটা ছেলেও হাত নাড়াচ্ছে। ও ভাই এটা কি ছিল? এটা কি ছিল ভাই? দাদু দাদু ভাই খালি গায়ে বসে আছে, ওটার ফায়দা নিয়ে নিল ভাই। শেষে কি ওটা করার দরকার ছিল? লিটারালি এটা কি দরকার ছিল? দাদুর মান সম্মান নিয়ে খেলা শুরু করে দিয়েছে। জানো বাবা, তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে, যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল। এটা ভাই এত ছোট মেয়ে, এটা কি বলছে ভাই? একে কেউ ললিপপ দে ভাই, এত ছোট মেয়ে ভাই। পড়াশোনা বাদ দিয়ে ভাই কি শুরু করে দিয়েছে সব। ফেসটা দেখো, ফেসটা দেখো, মনে হয় না 2-3-তে পড়ে ভাই। কি অবস্থা ভাই, এই সোশ্যাল মিডিয়াটা শেষ করলো সব শেষ করলো সত্যি। এইটুকু বাচ্চা, ও তো এখনো মানে ঠিক মতো ABCD বলতে জানে না ভাই। কি অবস্থা ভাই। দিয়েছে মজা দিয়েছে। কেমন লাগে এখন, কেমন লাগে? দিয়েছে বেশি পাকামো না আমি বলে। মজা লাগলো আরেকবার দেখবো। ভাই চোরটা কি মেরেছে ভাই, একদম বিশাল জোরে চোর মেরেছে ভাই। ঠাস করে আওয়াজ হয়ে গেছে, একদম শেষ করে দিয়েছে একদম। ভিডিওর 12টা বাজিয়ে দিয়েছে একদম। মাম্মি মানে এরকম মার দরকার আছে, মানে এরকম মারই দরকার আছে। মানে অ্যাকচুয়ালি মারের না, মার দরকার আছে এরকম। বিকজ এরকম মা না হলে না বাচ্চা কাচ্চাগুলো জাস্ট বিগড়ে যাচ্ছে। সত্যি থ্যাংক ইউ মা, এরকম মার দরকার আছে। তোমরা এইভাবেই শাসন করো বাচ্চাদেরকে, দেন বাচ্চারা একটু শুধরাবে, মানুষ হবে। আদারওয়াইজ কিন্তু একদম উচ্ছন্নে যাবে। যে অলরেডি দেখো একটা উচ্ছন্নে গেছে, একটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর রকম দেখতে পাচ্ছি। যে তোমার সাথে থেকে হ্যাপি নেই তাকে ছেড়ে দাও বস, ঠিক আছে, ইটস ওকে। তুমি এমন অনেক মানুষ পাবে যে তোমার কোম্পানিটাকে এনজয় করবে, বুঝলে? এই যে গৌরব তাপাদার, আমি অনেকদিন আগে ওনার টুকটাক ভিডিও টিডিও দেখতাম। এত মোটিভেশন দেয় ভাই, মোটিভেশন দিতে শুনলাম নিজেই নাকি ডিমোটিভেট হয়ে গেছে। এত সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল, এত সুন্দর রিলেশনশিপ ছিল, সেটা ছেড়ে দিয়ে এখন নাকি কোন একটা ট্রান্সজেন্ডারকে নাকি বিয়ে করে ফেলেছে। মানে লুক লাইক ট্রান্সজেন্ডার, নট রিয়েলি ট্রান্সজেন্ডার। দেখো অবস্থা দেখো। মানে এখন তো বলবে ভাই যে তুমি কেন এরকম করে বললে, এরকম করে বডি শেমিং করলে তুমি। না মানে আমি এটা বলছি না, দিস ইজ নট মাই পার্সোনাল ওপিনিয়ন। এটা কমেন্টসে দেখলাম অনেকেই বলেছে, দ্যাটস ওয়াই আমি বললাম তোমরা একটু দেখে নাও মেয়েটা কি সত্যি সেরকম গর্জিয়াস বা দেখতে ওরকম। বাট যার ব্যক্তিগত ব্যাপার, যে বিয়ে করবে যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? বাট লুক লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আপন লোকর ইয়াতে আই মই বড় খুশি পাই আছে, মই অহমিয়া বুই পাই কব। মই অহমিয়া বুই পাই। আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো, আমি তাদের ভাষাও বুঝি। আপনার ইয়াতে আই কেনে মই বড় খুশি পাই আছে। মানে সত্যি উনি বোধহয় ওই যে একটা ডুওলিঙ্গো অ্যাপ আছে না, ওই অ্যাপের মধ্যে বোধহয় প্রত্যেকটা ভাষা বোধহয় রেগুলারলি প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওই প্র্যাকটিস করে ওটাই গিয়ে ওখানে বলছেন। মানে আমি জানি না এখানে কতটুকু ঠিকঠাক হয়েছে অ্যাসামিজ ভাষাটা, বাট শুনে খুব মজা লাগলো, শুনে খুব হাসি পেলো আর কি। জাস্ট রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় দেখে তো বাচ্চা মনে হচ্ছে। এত ছোট ছোট বাচ্চারা আজকাল বিয়ে করে নিচ্ছে। হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে
প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা তোমাদের তো কোনো চাম্পানের থেকে বেশি স্পিড। কি অবস্থা, 15 মিনিটের মধ্যে ভালোবাসা হয়ে গেল, প্রপোজ হয়ে গেল, সব হয়ে গেল। একটা ছেলে মানে বছরের পর বছর ধরে ট্রাই করে একটা মেয়েকে পটানোর জন্য ট্রাই করতে থাকে, বাট পটে না ছেলেটা জাস্ট মানে কি না কি করে বসে ভাই। আর এদিকে মেয়ে ভাই 15 মিনিট টাইম নিয়েছে একটা ছেলেকে পটানোর জন্য, তাও আবার আমফানের মধ্যে, বুঝতে পেরেছো তো? মানে আবহাওয়াটা দেখেছো তো, একদম মেয়েদের মনের ভেতরে যেরকম আবহাওয়া থাকে ঠিক সেম আবহাওয়ার মধ্যে ঠিক 15 মিনিটের মধ্যে পটিয়ে ফেলেছে। কি ট্যালেন্ট মা এই মেয়েদের, সত্যি। 15 মিনিটের মধ্যে প্রপোজ করা শেষ, প্রেম হওয়া শেষ, ভালোবাসাও হওয়া শেষ, তারপর আবার বিয়েও করে ফেলেছে। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। কি তারপরে কিউট। হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে, ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। আর ছেলেরা তো অলরেডি মানে মনের মধ্যে তো লাড্ডু ওটা ফুটেই থাকে, ঠিক আছে, ওরা তো এক্সাইটেড হয়েই থাকে। বিএফ হবে বলেছে মানে বুঝতে পেরেছো তো, একটা ছেলেকে একটা মেয়ে বলেছে তুমি আমার বিএফ হবে, মানে ছেলেরা তো এমনিতেই একেবারে নাচতে থাকে। কি অবস্থা। বউ টিএমসির প্রচারে গেছে, তাই বাড়িঘর ঝাড় দেওয়া হচ্ছে, রান্নাবাড়ি করা হচ্ছে, বাসন মাজা হচ্ছে, সব কিছু করা হচ্ছে। ওকে বাই, গুড নাইট বাই। ও সরি গুড নাইট তো এখানে লেখা, অ্যাকচুয়ালি যাই হোক, টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, খুব হ্যাপি থাকো, মজায় থাকো, অ্যান্ড হ্যাঁ মিমসগুলো দেখতে থাকো যাতে আমি একটু মোটিভেট হই। অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, বিকজ সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে গাইস। এমনি ভিউ হচ্ছে, সবাই দেখছো, তোমরা ভালোবাসছো, থ্যাঙ্কস আ লট তার জন্য। একটু সাবস্ক্রাইব করে যাও। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক অবশ্যই করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো মিম রিভিউ ভিডিওতে। গুড বাই গাইস।